ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা ও তাদের সন্তানেরা। আচ্ছা, আপনারা তো সকলেই শুনেছেন যে যারা অটিজম নিয়ে কাজ করে, যারা বাচ্চার বিভিন্ন মানসিক সমস্যা নিয়ে কাজ করে, তারা সবসময়ই আপনাদেরকে বলে যে ফোন থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে। এমনকি অনেকে এটাও দাবি করে যে ফোনের কারণেই বাচ্চার অটিজম হচ্ছে, সেটা ভার্চুয়াল অটিজম হোক বা অন্যান্য ধরনের অটিজম। কিন্তু আমি এটা সকলেই খেয়াল করেছি যে অনেক সময় আমাদের অনেক বন্ধু বান্ধবীর বাচ্চারা দেদার মোবাইল ফোন দেখে। এমনকি আজকের দিনে দাঁড়িয়ে এমন কোনো বাচ্চা হয়তো নেই যে মোবাইল দেখে না। আর আমরা যারা মোবাইল থেকে তাদেরকে দূরে থাকার পরামর্শ দিই, আমরা নিজেরা কী করি? আমাদের বাড়ির ফোনের বিল থেকে শুরু করে আমাদের বিভিন্ন অনলাইন শপিং, সেটা দরকারেই হোক বা কখনো সেটা নিজের ভালোবাসার কারণেই হোক, সেসব আমরা সব কিছু কিন্তু ফোনের মাধ্যমেই করি। আজকালকার দিনে ফোন একটা এমন জিনিস যেটাকে অগ্রাহ্য করে থাকাটা প্রায় অসম্ভব ব্যাপার। সেখানে বাচ্চাদের হাতে কোনো না কোনো সময় ফোনের অ্যাক্সেস তো চলেই আসে। কিন্তু যে সব বাচ্চারা ফোন দেখছে তাদের প্রত্যেকের কি অটিজম হচ্ছে? তাদের প্রত্যেকের কি ভার্চুয়াল অটিজমের সমস্যা হচ্ছে? না, এরকম কিন্তু নয়। এরকম প্রমাণ কিন্তু আপনি ভুরি ভুরি পাবেন। কিন্তু তাহলে কাদের হচ্ছে এই অটিজমের সমস্যা? আসলে অটিজমের কিছু ট্রেটস বাচ্চার মধ্যে থাকে। বাচ্চা সেটা জন্মের সময় কিন্তু নিয়েই জন্মায়, কিন্তু এখনও পর্যন্ত সেগুলো সেই রকমভাবে ডাক্তারেরা বলে দিতে পারে না যে এই বাচ্চাটার অটিজম হবে বা এই বাচ্চাটার অটিজম হবে না। আর এই কারণেই আমরা সবাই এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলি। ফলে দেখা যাচ্ছে যে যে বাচ্চার কোনো ধরনেরই কোনো অটিজমের, তার ভেতরে কোনো জিনিস নেই, অটিজমের স্পেকট্রামের কোনো ধরনের জিনিস নেই, সেই বাচ্চা কিন্তু মোবাইল ফোন দেখছে এবং দেখেও সে কিন্তু একটা স্বাভাবিক জীবন পাচ্ছে। কিন্তু যে বাচ্চার মধ্যে অটিজমের কিছু বীজ রয়ে গিয়েছে, অর্থাৎ অটিজম তো একটা স্পেকট্রাম, সেটা অনেক ধরনের হতে পারে, সেই জিনিস যখন তার মধ্যে থেকে যাচ্ছে, মোবাইল ফোন কি করছে, তার সেই সব জিনিসগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে অনেক কারণে অনেকেই এই মোবাইল ফোনকে দায়ী করছে। একটা কথা মাথায় রাখবেন যে বাচ্চার প্রথম 2 বছর কিন্তু খুব জরুরি। এই 2 বছর যদি আপনি বাচ্চাকে মোবাইল ফোনের থেকে কোনোভাবে দূরে রাখতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার বাচ্চার অটিজম থেকে বেরিয়ে আসার সম্ভাবনা, সেটা ভার্চুয়াল অটিজমই হোক বা অন্য কোনো ধরনের অটিজমই হোক না কেন, সেটা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যায়। এবং মনে রাখবেন যে যে বাচ্চাকে আপনি ফোন ধরিয়ে দিয়ে আপনার প্রয়োজনীয় কাজগুলোকে করছেন, কখনো কখনো হয়তো আপনি নিজের জন্য কিছু মি টাইম নিচ্ছেন, মাথায় রাখবেন যদি একবার বাচ্চার, অর্থাৎ আমরা তো বুঝতে পারছি না যে কোন বাচ্চার মধ্যে অটিজমের বীজ রয়েছে আর কোন বাচ্চার মধ্যে অটিজমের বীজ নেই। এমনকি এইরকমও ঘটনা দেখা গেছে যে মায়ের পেটের মধ্যে রয়েছে যমজ সন্তান, তার মধ্যে একটি অটিজম আক্রান্ত এবং অপর একজন সম্পূর্ণ স্বাভাবিক। এই জন্য আমরা কিন্তু এখনও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের এতটা গভীরে পৌঁছইনি যে আমরা বলে দিতে পারি এই বাচ্চার অটিজম হবে এবং এই বাচ্চার অটিজম হবে না। এই কারণে আপনাকে প্রথম 2 বছর খুব সাবধানে থাকতে হবে। বাচ্চাকে কোনো স্ক্রিনের কাছে যেতে দেবেন না। এর অনেক ধরনের বিকল্প পদ্ধতি রয়েছে, আর এখন কিন্তু আপনার এই ফোনের মাধ্যমেই বাচ্চাকে আপনি কিভাবে স্ক্রিন ছাড়া রাখবেন, এর জন্য অনেক সহজ সহজ পদ্ধতি রয়েছে, আপনি কিন্তু সেগুলোকে ফলো করতে পারেন। এই বিষয়গুলিতে যদি আপনি ভালো করে নজর দেন, তাহলে আপনার বাচ্চাকে আপনি কিন্তু অটিজম মুক্ত রাখতে পারবেন। এমনকি তার মধ্যে যদি অটিজমের কিছু বীজ থেকেও থাকে, সেটা যদি ভীষণ ক্লাসিক অটিজম না হয়ে সামান্য কিছু ভার্চুয়াল অটিজম হয়, তাহলেও যদি আপনি 2 বছর তাকে স্ক্রিন থেকে দূরে রাখেন, তাহলে পরে কিন্তু সেই বাচ্চাটা অনেকটাই সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। কারণ তার কিন্তু তখন ওয়ান ওয়ে কমিউনিকেশন নয়, সবসময় কিন্তু তার হচ্ছে কি, তাকে
কথার বিপরীতে কথা বলতে হচ্ছে। ফোনের মধ্যে যে জিনিসটা হয় তা সে তো শুধু দেখে যাচ্ছে, তাকে কিছু করতে হচ্ছে না। কিন্তু যখন সে অপর একটি মানুষের সঙ্গে কথা বলছে, অপর একটি বাচ্চার সঙ্গে খেলতে যাচ্ছে, তখন কিন্তু তাকে সবসময় একটু কমিউনিকেশন করতেই হবে। ফলে কি হচ্ছে, সে অটিজম থেকে অনেকটাই বেরিয়ে আসার সম্ভাবনা বেড়ে যায়। এবার আপনি এই যে সময়টাকে 2 বছরের সময়টাকে যদি আপনি ঠিকভাবে কাজে লাগান, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে অনেক ভালো ফল পাবেন। কারণ মনে রাখবেন, বাচ্চা কিন্তু একবারই বড় হবে। আরেকটি কথাও এই প্রসঙ্গে আপনাকে আমি বলবো যে আজকে যে মোবাইল ফোন ধরিয়ে দিয়ে আপনি আপনার মি টাইম নিচ্ছেন, একবার যদি বাচ্চার অটিজম, সেটা ভার্চুয়াল অটিজমই হোক বা অন্য কোনো অটিজম ডায়াগনোস হয়, তাহলে কিন্তু এক থেরাপি থেকে আরেক থেরাপিতে ঘুরতে ঘুরতে আপনার মি টাইম উই টাইম কিছুই থাকবে না। সেই জন্য ফোন নিয়ে কিন্তু একটু সতর্ক থাকুন, একটু বাচ্চাকে বেশি করে সময় দিন। আমি জানি প্রত্যেক মাই সময় দেয়, তবু আরেকটু সহানুভূতিশীলভাবে কীভাবে তাকে স্ক্রিন থেকে দূরে রাখা যায়, এই সব বিষয়গুলি সম্পর্কে আপনারা ভাবনা চিন্তা করুন। চাইলে এরকম অনেক ছোটোদের খেলা রয়েছে, যেগুলোর মাধ্যমে যখন বাচ্চা একেবারেই ছোট, তখন থেকেই বাচ্চাকে কিন্তু কিছু কিছু ঘরোয়া খেলনা জিনিস আপনি দিতেই পারেন, যেগুলোর মধ্যে বাচ্চার কোনো ধরনের অপকার হওয়ার সম্ভাবনা তো নেই, উপরন্তু বাচ্চার এতে মস্তিষ্ক বিকাশের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সবাই ভালো থাকবেন। মোবাইল ফোন তো আমাদের ব্যবহার করতেই হবে, কিন্তু সেটা আমরা কীভাবে ব্যবহার করব, এইটা কিন্তু আমাদেরকে চিন্তাভাবনা করে নিতে হবে। সকলের বাচ্চাকে নিয়ে ভীষণ ভালো থাকুন এবং আপনাদের একটি সুন্দর ভবিষ্যৎ আমি আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নমস্কার।